আজো মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে। বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রাণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তবে কুমিল্লায় এসে বিদ্রোহী কবির জীবনে যোগ হয়েছিল এক অনন্য ছন্দ। কুমিল্লা ছিল তার দুরন্ত তারুণ্যের মঞ্চ, প্রেমের প্রথম স্বপ্ন আর শিল্পের এক বিস্ফোরণ। আজও কুমিল্লার অলিগলিতে নজরুল স্মৃতিফলক, নজরুল মঞ্চ, আবৃত্তি ও সুরে জানান দেয় এই শহর কবিকে ভোলেনি। আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এ আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকে বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। বাংলা সাহিত্যে ঝড় তোলার ঠিক আগেই নজরুল এসে পৌঁছান কুমিল্লায়। 1921 সালের এপ্রিল থেকে 1924 সালের জানুয়ারি পর্যন্ত 5 বার কবি কুমিল্লায় গিয়ে অবস্থান করেন 11 মাস। মুরাদনগরের নার্গিস ছিলেন নজরুলের জীবনের এক অসমাপ্ত কাব্য। কান্দিরপাড়ের মেয়ে প্রমীলাকে ঘিরে কবি জীবনের অনন্য অধ্যায় রচিত হয়েছে। কুমিল্লা তাকে শুধু আশ্রয় দেয়নি, তাকে রং দিয়েছে, রাগ দিয়েছে, রস দিয়েছে। সোনার তরী ভিড়েছে এবং ভিড়ে এখান থেকে মাল মশলা বোঝাই করে কলকাতায় গিয়ে তার উদ্গীরণ ঘটেছে। সেটা হোক প্রমীলার কাছ থেকে, হোক নার্গিসদের কাছ থেকে, হোক শচীন সেনগুপ্তের কাছ থেকে। অথচ জাতীয়ভাবে সরকারিভাবে নজরুলের যা যা করবার দরকার সেই কোনো স্মৃতিস্তম্ভ তেমনভাবে করা হয়নি। মেলার সময় স্মৃতিগুলো দেখতে আসে, মেলার পরে মনে করেন আর এটা অবহেলিতভাবে পড়ে থাকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার রচিত গান তারুণ্যকে উদ্দীপ্ত করে। অপশাসনের বিরুদ্ধে গান কবিতা লেখায় এ শহরে 2 বার গ্রেফতার হন কবি। কুমিল্লা থেকেই নজরুল হয়ে ওঠেন মানুষের কবি, প্রেম ও প্রতিবাদের যুগপৎ কণ্ঠস্বর। নজরুলের যে প্রত্যাশা আর আমাদের প্রত্যাশা এটা কিন্তু খুব বেশি আলাদা কিছু না। আমরাও চাই যে নজরুলের সাহিত্যের তাদের জীবনে প্রকাশিত হোক, তাদের যেভাবে 24-এ দেখেছি সেভাবে যদি পরেও কখনো দরকার হয় তারা যেন এই নজরুলের চেতনাটা নিজের ভিতরে ধারণ করতে পারে। যে কোনো দাবি যখন আমরা আদায়ের চিন্তা করি তখন আমাদের দাবির সেই ভাষাগুলো হয় আসলে নজরুলের কথনগুলো। শোষণ নিপীড়ন মুক্ত স্বাধীন স্বদেশ চেয়েছিলেন অগ্নিবীণার কবি। তারুণের মাঝে নজরুল চর্চাকে শানিত করতে নানামুখী পদক্ষেপের পরিকল্পনা রয়েছে সরকারের। নজরুল নিয়ে আসলে এই গভর্নমেন্টের অনেক বেশি মনোযোগ আছে এখন। সুতরাং আমার মনে হয় যে এখন সুযোগ এসেছে, আমরা যেই নজরুল নিয়ে আমাদের যে আক্ষেপের জায়গাগুলো আছে সেই আক্ষেপের জায়গাগুলোকে ঠিক করার এখন একটা সুযোগ এসেছে আর কি। সময় বয়ে গেছে, শহর বদলে গেছে, কিন্তু নজরুল থেকে গেছেন এই কুমিল্লায় একটি স্মৃতির মতো, কবিতার মতো, হার না মানা সুরের মতো। তিনি বিদ্রোহ করেছেন, প্রেমে পড়েছেন, গান বেঁধেছেন, সবই এই মাটিতে দাঁড়িয়ে। তাই কুমিল্লা আজও গর্ব করে বলে নজরুল আমাদের শহরের এক দুরন্ত অধ্যায়। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।